আজকে সনাতন ধর্মের উপর যেভাবে আঘাত আসছে চারিদিক দিয়ে, সে বিধর্মীর থেকে তো সেটা এক্সপেক্টেড, সেটা কোনো বড় কথা না। যার নাম উঠে আসছে, এসব দু পয়সা চুলের নেতারা কে এরা? এদেরকে কেউ জানে না চেনে। এরা একটু এই জিনিসগুলো করে নিজেদেরকে প্রাসঙ্গিক করার চেষ্টা করে। তবে আমাদের দেবী সরস্বতী কামের দেবী না। আর আমি অনুরোধ করবো ওনাকে ওই কামের চোখেও যেন উনি না দেখেন। দেবী তো, দেবীকে দেবী হিসেবে, পূজনীয় হিসেবে দেখাটাই সমুচিত। কিন্তু নিজের ধর্মের মানুষেরাও যদি এই নোংরামোগুলো করে, এর থেকে দুঃখের আর কিছু থাকে না। মেয়েদের, আমার বোনেদের আমি সবসময় বলি, হাতে অস্ত্র তোলো। কারণ আমাদের সনাতন ধর্মের যে দেবদেবীদের আমরা আরাধনা করি, প্রত্যেকে কিন্তু সশস্ত্র। অমরিশ নামে যে টলিউড অভিনেতা রয়েছে, তিনি সরস্বতী ঠাকুর বাগদেবীকে তিনি কামের দেবতার সাথে তুলনা করেছেন। কি বলবেন এই বিষয়ে? প্রথমে এটাই বলবো যে ওনার অ্যাক্টিংকে আমার অন্তত ব্যক্তিগতভাবে খুব ভালো লাগতো, এবং যদি ফ্যানও বলতে পারো। কিন্তু এরকম একটা অশ্লীল উক্তি ওর মুখ থেকে, এটা কিন্তু সত্যি কথা আনএক্সপেক্টেড। হঠাৎ করে ওর যে কি মতিভ্রম হলো বুঝতে পারছি না। কারণ জানি উনি কোন পন্থায় বিশ্বাসী, সবই আমরা জানি। কিন্তু সেই পন্থায় বিশ্বাসী হয়েও সেই পন্থার স্টুডেন্টরা, যে সেই পন্থার স্টুডেন্ট ইউনিয়ন যেসব কলেজে আছে, সেসব কলেজেও কিন্তু সরস্বতী পুজো হয়। আর ওনার যদি এই বয়সেও উনি এটা না জানেন যে মা সরস্বতী বাগদেবী শিক্ষার দেবী, আর আমরা কামের দেবতা হিসেবে জানি মদনকে, তো এটা হয়তো ওনার জানা ছিল না। উনি এটা জেনে নিক, বা একটু পুরাণের বই ঘাটাঘাটি করুক। ওনারা সব ইন্টেলেকচুয়াল মানুষজন, তো সেটা জেনে নিয়ে ওনার এই উক্তিটা করা মনে হয় উচিত ছিল। আর সত্যি কথা, এরপর আর ওকে দেখতে আর ইচ্ছা করবে না। কারণ এরকম একটা অশ্লীল, কারণ চারিদিকে আজকে সনাতন ধর্মের উপর যেভাবে আঘাত আসছে চারিদিক দিয়ে, সে বিধর্মীর থেকে তো সেটা এক্সপেক্টেড, সেটা কোনো বড় কথা না। বিধর্মীরা করবেই। কিন্তু নিজের ধর্মের মানুষেরাও যদি এই নোংরামোগুলো করে, এর থেকে দুঃখের আর কিছু থাকে না। তো সেই জন্যই বলবো যে উনি নিজের যে ওনার একটা জায়গা ছিল সবার মনে, আজকে উনি সেই জায়গাটা হারালেন আমি নিশ্চিত। এবং নিজেকে অনেকটা নিচুতে নামালেন উনি। হতে পারে উনি হয়তো জীবনে, ওনার হয়তো কামের অভাব পড়েছে, সেই জন্য সেই তাড়নায় উনি চারিদিকে কাম খুঁজে বেড়াচ্ছে। তবে আমাদের দেবী সরস্বতী কামের দেবী না। আর আমি অনুরোধ করব ওনাকে ওই কামের চোখেও যেন উনি না দেখেন। দেবী তো, দেবীকে দেবী হিসেবে, পূজনীয় হিসেবে দেখাটাই সমুচিত। আর উনি কিন্তু নিজের জায়গাটা ওনার অনেকটা নষ্ট করলেন, এটাই আমার বলার। দিদি, যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে যে ঘটনা ঘটেছে, সেখানে এবিভিপি প্রতিবাদ করতে দেখা গেল, বিজেপি প্রতিবাদ করেছে, কিন্তু এসএফআই যে ছাত্র সংসদ, যে সবসময় কলেজকে নিয়ন্ত্রণ করার জন্য পথে নেমেছে বিকাশ ভবন অভিযান থেকে, একাধিক তাদের লড়াই, মিছিল, আন্দোলন, তারা কিন্তু এই বিষয়ে রীতিমতো চুপ রয়েছে। 100 বার আমি এর আগেই তো বললাম যে যারা নিজেদেরকে একদম স্টুডেন্টদের মাসিহা বলে দাবি করে, আজকে তারা কোথায়? সত্যি আশা করেছিলাম, খুব আশা করেছিলাম তাদেরকে হয়তো রাস্তায় দেখব, তারা হয়তো এই বিষয়টা ইনসাফ করবে। কিন্তু কোনো রকম ইনসাফ করতে তো দেখলামই না, মিনিমাম পাশে দাঁড়াতেও দেখলাম না। কারণ এই যার নাম উঠে আসছে, এসব দু পয়সা চুলের নেতারা কে এরা? এদেরকে কেউ জানে না চেনে। এরা একটু এই জিনিসগুলো করে নিজেদেরকে প্রাসঙ্গিক করার চেষ্টা করে। কিন্তু তাও প্রথম থেকে যেভাবে আমি তোমাদের মাধ্যমে আমার মেয়েদের, আমি নিজে মেয়ে হয়ে আমার নিজের সন্তান, তোমাদেরকেও আমি সন্তানের মতোই ভালোবাসি। আমার মেয়েদের, আমার বোনেদের আমি সবসময় বলি, হাতে অস্ত্র তোলো। কারণ আমাদের সনাতন ধর্মের যে দেবদেবীদের আমরা আরাধনা করি, প্রত্যেকে কিন্তু সশস্ত্র। আজকে আমরা যবে থেকে শাস্ত্র আর শস্ত্র থেকে দূরে সরেছি, তবে থেকে কিন্তু আমাদের বিনাশের সূচনা শুরু হয়ে গেছে। আর কত সহ্য করব আমরা? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা সনাতনী অনুষ্ঠান এলেই, পুজো আর্চা এলেই অনেকের দেখি বিশাল বিশাল গাত্রদাহ হয়, বিশাল একটা বিশেষ জায়গায় চিরবিরানি জাগে। আমাদের টিকা টিপ্পনি করা আমাদের পুজো নিয়ে, আমাদের পুজো বন্ধ করে দেবার হুমকি দেওয়া। কে হে? কে তোরা? তোদের ওই হুমকি কে? 801 বার আমি মুখে তোদের ধিক্কার জানাই। ক্ষমতা থাকলে এসে করে দেখা, তারপর দেখবো
যে তোরা কত বড় হনু নিজেদেরকে তোরা মনে করিস। আর সেই যোগেশচন্দ্র কলেজের আমার বোনেদের, আমার মেয়েদের বলবো যে নিজেদেরকে অবলা দুর্বল করে রেখো না। কারণ আজকে তোমরা তো ক্লাস নার্সারির বাচ্চা না, আজকে তোমরা একটা নিজেরা ল স্টুডেন্ট। আজকে নিজেদের সুরক্ষার জন্য তোমাদের যদি আজকে শিক্ষামন্ত্রীর কাছে কাতর আরতি করতে হয়, তোমাদের ওখানকার সাংসদ এসে বড় বড় ডায়লগ মেরে গাড়ি করে চলে গেল, আভ্যন্তরীণ ব্যাপার জানার দরকার নেই। এটা তো স্কুলের নিশ্চয়ই রাবার পেন্সিল নিয়ে ঝামেলা না, যে মর্নিং সেকশনের সাথে ডে সেকশনের একটা ঝামেলা হয়েছে। যদি সামান্য ব্যাপারই হতো তাহলে এতগুলো স্টুডেন্ট অন ক্যামেরা এই কথাগুলো বলতো না। সমস্যা হয়ে গেছে কি, এই ভেতরের নোংরামুগুলো বাইরে বেরিয়ে আসছে। তো এই যে তার নাকি এত বড় ক্ষমতা, সে কত বড় অনু হয়ে গেছে, সে নাকি মেয়েদেরকে ওপেন রেপ থ্রেট দিয়েছে, সে নাকি বাঁশ নিয়ে তাড়া করেছে মেয়েদের দিকে। আমি তো মেয়েদের বলবো, তোমাদের, আরে আমরা মেয়েরা কোনো কিছুতে কম না। আমরা যদি ওই অসহ্য সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারি, সেটা পৃথিবীর সব থেকে বৃহত্তর যন্ত্রণা, তো আমাদের কাছে কি এসব জিনিস। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।